মর্নিংয়ে আমি বানিয়ে নিয়েছিলাম আমার জন্য ঘি উপমা আর সঙ্গে একটা ব্ল্যাক কফি। উপর থেকে একটুখানি সেও ছড়িয়ে দিয়েছিলাম, খেতে একটু বেশি ভালো লাগে। আর দীক্ষা বানিয়েছিল ওর জন্য পাস্তা। জানি না আজকাল এইসব ফ্যান্সি ফুড বাচ্চাদের এত বেশি ভালো লাগে যে তুমি একদম তাদেরকে বারণ করতে পারবে না এগুলো, কারণ ওদের ভেতর থেকে এই জিনিসগুলো খেতে চায়, অন্যদেরকে খেতে দেখে ওদেরও ইচ্ছে করে। তাই আমি ওদের জন্য এনেছিলাম একটা গ্লুটেন ফ্রি পাস্তা। এই মন্দিরটা বাইরে থেকে আপনাদেরকে অনেক কয়েকবার দেখিয়েছি, কিন্তু ভেতরটা ঘুরে দেখানো হয়নি। আমরাও আজকে ফার্স্ট টাইম এই মন্দিরটার ভেতরটা ভিজিট করব। মন্দিরটার এন্ট্রেন্সটা খুবই সুন্দর ছিল। একটা গুহার ভেতর থেকে নিচে নেমে এই মন্দিরটা ছিল। লেফট সাইডে রাইট সাইডে ছোট ছোট দুটো বজরংবলীর মূর্তি আর একটা গণপতিজির মূর্তি বসানো ছিল। একটা রেকর্ডিং ওখানে কন্টিনিউয়াসলি বাজছিল, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জায়গাটা সত্যি খুব পজিটিভিটি ফিল হচ্ছিল। তারপরে আমরা চলে গেলাম ঠাকুরের দর্শন করতে। ঠাকুরের দর্শন করে নিলাম। তারপরে ওখানে চেয়ার রাখা ছিল, সেখানে বসে একটু সময় আমরা ঠাকুরের জাপ করলাম। ওইখানে ছোট্ট একটা উইন্ডো ছিল, সেখান থেকে সমুদ্রের ভিউটা দেখা যায়। আর যেহেতু হাই টাইড ছিল, জলটা অনেকটাই ওপরে চলে এসেছিল, সেই জন্য যে ছোট ছোট ক্র্যাবসগুলো সব ওপরের দিকে উঠে এসেছিল। তারপরে আমরা এইখানে বসার জায়গা বানানো ছিল, সেইখানে অনেক সময় বসলাম, দুজনে মিলে অনেক কথাবার্তা বললাম। বাচ্চারা একটু ওদের মতন করে খেললো। তারপরে অনেকটা সময় কাটানোর পর সেখান থেকে আমরা আবার বেরিয়ে এলাম, কারণ আমাদেরকে যেতে হবে একটু কেনাকাটা করতে। সেই কেনাকাটাগুলো সেরে রাত্রির ডিনারটা আমরা বাইরেই সারবো। আজকে চলে যাব একটা চাইনিজ রেস্টুরেন্টে, কারণ দীক্ষার ডিমান্ড ছিল ও চাইনিজ খাবে। তাই বললাম যে দীক্ষা, মেনুটাও তুমিই ডিসাইড করো। তাই ওই দিনের মেনুটা ওই ডিসাইড করে নিয়েছিল।